ওই মামা, সাকিব তো অবসর নিছে। কি? সাকিব তো অবসর নিছে। আমি আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। ওই বেটা থাম, কান্দার কি আছে? তোর কি সাকিব রে মানুষ মনে হয় না? না সাকিব এলিয়েন? সাকিব কি এলিয়েন না সাকিব মানুষ? হয়তো একটা মানুষ না। সবকিছুর মামা একটা সময় আছে, একটা সময় শেষে সবকিছুর শেষ হয়। ক্রিস গেলকে থামতে হইছে, এবিডি ডিভিলিয়ার্সকে থামতে হইছে, তো সাকিবও তো তেমনি মানুষ, তাই না? তাকেও তো থামতে হবে। ও তো আর এলিয়েন না, ও তো মানুষ। একটা লোক আর কতদিন বয়স হয়েছে 37, আর তাছাড়া সে যে ফর্মে আছে এখন সেটাও তো না। সে ইনজুরি নিয়ে দলে খেলে যাচ্ছে, প্রায় 1-1.5 বছর 2 বছর ধরে ইনজুরি নিয়ে দলে খেলে যাচ্ছে। আর কত খেলবে সাকিব? কান্দাকান্দির কি আছে? দিন শেষে সবাইকেই একদিন থামতে হবে। এন্ড অফ দ্য ডেতে তোমাকে আমাকে সবাইকেই থামতে হবে। সো এফডি ডিভিলিয়ার্সের অবসর হয়েছে, বিরাট কোহলি অবসর নিছে, ক্রিস গেল, এত কান্দাকান্দির কিছু নাই, আবেগের কিছু নাই মামা। দিন শেষে সবাইকেই একদিন থামতে হবে। এখন সাকিবের সময় হয়েছে, সরে গেছে। এখন তরুণদেরকে তিনি সুযোগ করে দিছে, এই জন্য তাকে ধন্যবাদ। হ্যাঁ, তবে সাকিব যেহেতু বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নক্ষত্র, তাই তার এন্ডিংটা আমরা একটু বেটার ভাবে চেয়েছিলাম। তবে যেইটা হয়েছে এটার জন্য সাকিব নিজেই দায়ী সম্পূর্ণরূপে। ঠিক আছে, তারপরও ওর জন্য শুভকামনা জানা। ফেসবুকে ছবি চাইরা আর কোনোদিন বাংলাদেশের খেলা দেখবো না। এক একজনে এইভাবে পোস্ট দিতেছে, বুঝছস? আর তুই তো বিশ্বাস করবি না। এগুলার কি আছে? এন্ড অফ দ্য ডেতে তোমাকে আমাকে সবাইকেই থামতে হবে। সো সাকিবের জন্য শুভকামনা জানা। আউ মাউ করে কান্দা কি আছে?